হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। ভালো ছিলাম না, কিন্তু ভালো এখন আছি। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি ট্যুর বলতে হচ্ছে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। যাচ্ছি আমার মা, বোন, পিসির মেয়ে, জাম্বু, বাচ্চা অনেক বাচ্চা সবাই। তো এখানে আমরা টোটোতে বসে আছি। প্রথমে ওরা চলে গেছে, আমি আর মা একটু লেটে গেছি পরে। তো এখানে দেখো আমার মা বসে আছে। আমার মা একদম সাদা মাটা হয়ে বসে আছে এখানে। এখন আমরা দুজন যাচ্ছি টোটোতে। তারপরে দেখো আমরা সবাই একজোট হয়েছি। দেখো কত বাচ্চা কাচ্চা, আমরা একটা টোটোতে 11 জন বসে আছি। ভাবা যায় টোটোওয়ালাটাই আমাদেরকে বলেছে উঠে পড়ো, হ্যাঁ হয়ে যাবে। আমরাও ঠেসে ঠুসে সব ঢুকে একটা টোটোতে 11 জন মিলে যাচ্ছি। এখানে দেখো আমার দাদার মেয়েরা, এখানে আমার দিদির মেয়ে, এখানে সব বাচ্চা কাচ্চা আছে। আগে আছে আমার বোন আর জাম্বু। তো এখানে আমরা এখন টোটো করে যাচ্ছি। এখানে তো আমার মা একটা রডের উপরেই বসে আছে। এখানে যখন ব্রিজ থেকে টোটোটা যাচ্ছে, সব দিক থেকে সবাই আমাদের দেখছে। একটা টোটোর মধ্যে আমরা এতজন। তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে চলো বলি। আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে। আমার বাড়ি যেহেতু লিলুয়া থেকে বেলুড় গিয়ে বেলুড়ের ওপার থেকে আমরা বেলুড় থেকে লঞ্চ পার হয়ে ওপারে যাব দক্ষিণেশ্বর। তো এখানে দেখো সবাই টোটোতে বসে আছে, আমার পিসি, দিদি, আর আমাদের সাথে আমাদের পিসির বাড়ির পাশে একটি বউ আছে, কাকিমা বলতে পারো, সেও যাচ্ছে আমাদের সঙ্গে। আর এখানে দেখো এটা আমাদের লিলুয়া স্টেশন। এখানে আমরা যাচ্ছি এখন ব্রিজটা ক্রস করে। এখানে আমার ব্রিজটা খুবই ভালো লাগে। এখান থেকে যখন টোটোটা নামে, এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগে। আর এখানে দেখো কত গাছপালা। তার জন্য তো এখন পুরো বলতে গেলে গরমকাল চলেই এসছে। ওই হাওয়াটা যে দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল। আর সেদিনটা দেখো অনেক রোদ ছিল, দেখে মনে হচ্ছে কত বেলা, কিন্তু তখন সবাই 10টা মেবি এরম বাজে। তো এখন এই ব্রিজ থেকে আমরা পার হচ্ছি। তো এখানে দেখো কত গাছপালা। আর এই যে মাঠটা দেখছো না, যেটা দেখাচ্ছি, এখানে সকালবেলা অনেকজন মর্নিং ওয়াকে আসে। এটা রেল কলোনি। তো মাঝখানে দেখো ওই টোটোটা একটুখানি চাকায় হাওয়ার কোনো একটা প্রবলেম হয়ে গেছিলো, তাই আবার টোটোটা থেকে আমরা সবাই নেমে টোটোটা ঠিক হলো। এখানে আমার পিসি দাঁড়িয়ে, এখানে আমার জাম্বু আমার পিসির মেয়ের বর, ওখানে আমার দিদির ছেলে, আমার ওই পাশের বাড়ির মাসিমাটা, এখানে আমার বোন, মা, বাচ্চা কাচ্চা, এখানে আমার বোন হাই করলো, এখানে আমার দাদার মেয়ে, এটা আমার দিদির মেয়ে। এখানে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে টোটোটা ঠিক হচ্ছে, টাইম নিচ্ছে। ওখানে আমার দাদার আরেকটা মেয়ে। এখানে আমাদের আবার টোটোয় বসে পড়েছি। এখন আমরা বেলুড়ে চলে এসেছি। দেখো বেলুড়ের একটু আগে টোটোটা খারাপ হয়েছিল, তাও টোটোওয়ালাটা আমাদেরকে বললো না ঠিক আছে, আমি চাকাটা ঠিক করে তারপরে তোমাদেরকে ওখানেই ছেড়ে দিচ্ছি। তো এখানে আমরা পুরো বেলুড়ের কাছাকাছি চলে এসেছি। এই দেখো আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর আমি কিছুদিন ধরে ভিডিও পোস্ট করছি না, তার কারণ হচ্ছে আমার একটুখানি ফোনে প্রবলেম ছিল। তার উপর হচ্ছে আমি ভীষণ ল্যাথখোরও হয়ে পড়েছি বলতে পারো, ভিডিও এডিট করতে ভাল লাগে না। এখানে দেখো ঢুকে গেছি আমরা বেলুড় মঠের ভিতরে। তখন গেটটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তাও আমরা ঢুকে গেছি। কিন্তু আমাদের বলে দিয়েছিলো যে তোমরা আর বেরোতে পারবে না এখন সেই 4টের সময়। কিন্তু আমরা বললাম যে আমরা বেলুড় এখন মঠে থাকবো না, আমরা লঞ্চ পার করব, তার জন্য ঢুকতে দিয়ে দিয়েছে। এখানে আমরা যাচ্ছি। দেখো এতজন আমরা একটা টোটোয় ছিলাম। আমার এটা ভেবেই কেমন একটা হাসি পাচ্ছে, ভয়ও লাগছে, ভীষণ রিক্সের একটা ছিল যে এতজন একটা টোটোয় উঠে পড়েছে। ওখানে আমার বোন, দিদি একটা হয়, আর যাকি মেয়েদের যেখানেই যাই ফটো তোলাটা মোস্ট। এখানে আমার বোন আমার ফটো ভিডিও করছে। এখানে আমি একটু ঢং করছি। আর দেখো এখানে আমার বোন ফটো তুলতে পারছিল না বলে ওর মুখটা এরম হয়ে গেছিলো। আর মঠটা তো সব সময় খুব সুন্দর লাগে। আর এই শীতকালে তো এই ফুলগুলোর জন্য আরও বেশি বেলুড় মঠের সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে। এখানে দেখো বেলুড় মঠে সেদিনকার কিন্তু ভীষণ ভিড় ছিল, কেন জানি না অনেকটাই ভিড় ছিল, সবাই ঘুরতে যাচ্ছিলো বা এরকম কিছু, ভীষণ ভিড় ছিল। ফাঁকা একদমই ছিল না, ফাঁকা টাইমটা ছিল ওরকমই, কিন্তু একদমই ফাঁকা ছিল না। এখানে পুরো লোক ছিল। এখানে ওরা ফটো তুলছিল। তারপরে দেখো আমরা আবার আর একটু আগিয়ে যাব। এখানে দেখো এই ফুলগুলো কিন্তু ডালিয়া মেবি, আমি যতটা জানি। খুব সুন্দর লাগছে। আর কিছুদিন আগেই 12ই জানুয়ারি গেছে, তাই ওই পাশের প্যান্ডেলটাও এখনও খোলা হয়নি। কিছুক্ষণের মধ্যে সবাইকে বার করে দেবে, কারণ তখন মনে হয় 12টা বেজে গেছিলো যখন মহারাজা সবাইকে বার করে গেট আটকে দিচ্ছিলো। কিছুক্ষণের মধ্যে পুরো খালি হয়ে যায় জায়গাটা একদমই। তারপর আমরা আস্তে আস্তে মঠ থেকে বেরিয়ে লঞ্চঘাটে ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। এখানে সেই রাস্তাটা তোমরা যে গেছো বেলুড় মঠ থেকে লঞ্চঘাটের দিকে, তারা জানো এই রাস্তাটা। এখান থেকে আমরা যাচ্ছিলাম।
আর এখানে দেখো একটা পীর বাবা আছে। আর এখানে এই রাস্তাটা তো আমার ভীষণ ভালো লাগে, এর আগে আমি অনেকবার গেছি এই রাস্তা দিয়ে লঞ্চঘাটের দিকে, মানে এত শান্ত রাস্তাটা। তারপরে আজকে লঞ্চের জায়গাটাও দেখো কত ভিড়, ওইদিকে গেছে বোন টিকিট কাটতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখনও লঞ্চের এই মানে দড়িটা দিয়ে ঘিরে রাখা হয়েছে, লঞ্চটা আসবে তারপরে। আর দেখো লঞ্চে কত লোক উঠছে, এত লোক কি বলবো। বসে তো ছিলাম কিন্তু ভীষণ মানে পা রাখার মতন জায়গা ছিল না, ভাগ্যিস বসার জায়গা পেয়ে গেছিলাম। আমি যে বসেছিলাম সামনে পাও রাখতে পারছিলাম না। এখানে দেখো কত লোক উঠছে, আমি ভেবেছি তখন মনে স্টপ হয়ে গেছে, কিন্তু না, তারপরেও অনেক লোক উঠেছে। এই দেখো এই ব্রিজটা তো তোমরা সকলেই চেনো, বালি ব্রিজ। দেখো লঞ্চে কত ভিড়। এবার আমরা নামবো, তো ভেবেছিলাম সবাই নেমে যাক, যেহেতু লঞ্চটা তো দাঁড়াবেই এখানে, তাই আর আগে নামিনি, একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর নেমে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। দেখো এখানে কত ভিড়, মানে এক পা ফেললেও তোমাকে একটু ভেবে ভেবে ছোটো ছোটো পা ফেলতে হবে, এত এত ভিড়। এখানে দেখো সবাই আজকে মনে হয় দক্ষিণেশ্বর ঘুরতে এসছে। আর আমি তার অনেকক্ষণ পরে যখন আমরা মন্দিরে ঢুকি, মানে এখান থেকে যখন আমরা পাস করছিলাম, তখন জানতে পারি যে অমাবস্যা ছিল, যার জন্য সবাই মায়ের কাছে পুজো দেওয়ার এত ভিড় ছিল, যার জন্যে আজকে লঞ্চে এত ভিড় ছিল, প্লাস ঘাটে এত ভিড় ছিল। এখানে দেখো আমরা মন্দিরের ভিতরে তো যেতে পারবো না, কারণ আমরা পুজো দিতে আসিনি, তাই মন্দিরের আশেপাশে আমরা ঘুরছিলাম। পরে একবার এসে পুজো দিয়ে যাব, কারণ সেদিন বিশাল ভিড় ছিল। আর ওই যে দেখছো হনুমানটা, ও আমার হাত থেকে একটা পরোটা নিয়ে গেছে। আর এখানে দেখো এইখানে যে পুকুরটা আছে, এই পুকুরে সবাই দাঁড়িয়ে ফটো তোলে, আমি অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এখানে এই পুকুরটা কিন্তু অনেক মাছ, আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন আমি যখন আসতাম এই পুকুরটায় আমি দাঁড়াতাম, দাঁড়িয়ে মাছ দেখতাম। আর এখন হয়তো আমি বড় হয়ে গেছি, কিন্তু সেই অভ্যাসটা আমার একটুকুও পাল্টায়নি। এখানে আমরা আবার বাড়ি ফিরে আসার জন্য লঞ্চে উঠে পড়েছি, তখনও দেখো কত ভিড়। আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, এখানে আমি আর আমার বোন ফটো তুলে একটু ঢং করছিলাম। আমার বোন খুব কমই ক্যামেরার সামনে আসে, ও ক্যামেরার সামনে আসা একদম পছন্দ করে না। এখানে দেখো আমার দাদার দুটো মেয়ে, আর ওই পাশে আছে, সরি দাদার 3টে মেয়ে আছে, আর ওখানে আমার একটা দিদির মেয়ে আছে। এখানে দেখো এখানে আমরা সবাই টোটো করে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটো ধরে পড়েছি। এখান থেকে বেলুড় থেকে আমরা প্রথম লিলুয়া যাব, এখানে আমাদের আরেকটা টোটো, ওখানে আমার দাদার দুটো মেয়ে আছে, পিসি আছে, আর ওই মাসিমাটা আছে। এখানে আমার বোন আছে, আমার দিদি আছে, আর এখানে আমার এই দাদার মেয়েও আছে। আর এখানে দেখো আমরা যখন লিলুয়া ব্রিজ থেকে আসছিলাম, ইনি এত খেয়ে খুয়ে উল্টেছিল। আর আমার সামনে যে মাসিমা আছে, উনি হাঁটতে পারছিল না। আর এখানে দেখো এনার অবস্থা, মদ ফদ খেয়ে হয়তো পড়ে আছে, কী জানি কেন এরমভাবে এত খাই বা কেন, এগুলোতে একটা দুর্ঘটনাও ঘটতে পারে, তাও এরা এরম করে, কী জানি কেন। নেশার মতন করা ঠিক আছে, কিন্তু ইনি রাস্তাঘাটে উল্টে পড়ে আছে। এখানে আমরা বাড়ির মানে পুরো বাড়িতে লিলুয়ার এপারে চলে এসেছি, এবার বাড়ি চলে আসবো আমরা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।